जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৬৪। মা ও সেবক সেবিকাগণ। মা নিজে কখনো কাহারও সেবার মুখাপেক্ষী ছিলেন না এবং বহুকাল পর্যন্ত তাহার সেই রকম কোনো সেবক সেবিকা ছিল না। আমরা দেখিয়াছি, মা যখন কলকাতায় থাকিতেন তখন বরাবরই তাহার কাছে কেহ না কেহ রহিয়াছেন। প্রধানত গোলাপ মা সঙ্গিনী হিসাবে থাকিতেন এবং যোগীন মহারাজ ও পরে শরৎ মহারাজ নিচের তলায় থাকিয়া তত্ত্বাবধানের কাজ করিতেন। কিন্তু প্রথম দিকে ইহার হেতু ছিল কলকাতার পরিবেশ, কাজের জন্য ঐকান্তিক প্রয়োজন নয়। অন্য ব্যবস্থায় মাকে কলকাতায় আনিয়া রাখা সম্ভব ছিল না। তাহাদের একান্ত আবশ্যকতা দেখা দেয় তাহার জীবনের শেষ 11 বৎসরে, যখন তাহার ভক্ত সংসার অত্যধিক বাড়িয়া উঠে। তখন তাহার সংসারে অফুরন্ত কাজ। তিনিও খাটিতেন, তাহার সেবক সেবিকাগণও খাটিত, তাহাতেও কুলাইয়া উঠিত না। মা এক এক সময়ে কাজের ভারে শ্রান্ত অবসন্ন হইয়া পড়িতেন। তাই দেখা যায় মার সেবক সেবিকাদের সেবাটা প্রকৃতপক্ষে ছিল কাজেরই সেবা, মা ও ঠাকুরের কাজের। অবশ্য আবশ্যিক হলে তাহারা মায়েরও সেবা করিয়াছেন এবং মা আবশ্যক হইলে তো তাহাদের সেবা করিয়াছেনই। স্বামী অরূপানন্দ লিখিয়াছেন, জয়রামবাটিতে সেবক জ্ঞানানন্দ ব্রহ্মচারীর একবার খুব পাচড়া হইয়াছিল। নিজে হাতে খাইতে পারিতেন না। এই সময়ে মা নিজে ভাত মাখিয়া তাহাকে খাওয়াইয়া দিতেন ও তাহার উচ্ছিষ্ট পরিষ্কার করিতেন। এই শ্রেণীর বহু দৃষ্টান্ত পাওয়া যায়। না হইলেও করিতেন এবং এ সবই মিলিয়া মিশিয়া ছিল ঠাকুরের কাজ, মায়ের কাজ, জীব কল্যাণে, জগতের হিতার্থ। মা ও ঠাকুরের কাজে সাহায্যকারী এই সেবক সেবিকাদিগকে মা একান্ত আপন জন মনে করিতেন, যেন সাথের সাথী, লীলার সহায়। তিনি বলিতেন, এই কাজই তাহাদের তপস্যা, ইহাতেই তাহাদের মুক্তি। অন্য তপস্যা তাহাদের কোনো আবশ্যক নাই। যদি কেহ তাহাদের ভিন্ন রকমের বুদ্ধি দিয়াছে, তিনি বিরক্ত হইয়াছেন। কয়েকটি দৃষ্টান্ত নিম্নে দেওয়া গেল, তাহা হইতে অবস্থা বুঝা যাইবে। ১. গোয়ালপাড়া আশ্রমের কয়েকটি সেবক একদিন কতকগুলি তরকারি ও কিছু গাওয়া ঘি মাথায় করিয়া ক্লান্ত শ্রান্ত অবস্থায় সন্ধ্যার সময়ে জয়রামবাটি পৌঁছেন। তাহাদের অবস্থা দেখিয়া মার একটি ভ্রাতৃবধূ বলেন, ভক্ত হলেই কি যত কষ্ট, বোঝা বয়ে ছেলেদের মাথা গেল। শুনিয়া মা বলেন, ওদের মাথা কি আর আছে? যার মাথা তাকে দিয়ে দিয়েছে। বলিয়া ছেলে কয়টির মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন।
পরে গোয়ালপাড়া আশ্রমে বলিয়া পাঠাইলেন, একসঙ্গে এত জিনিস না পাঠিয়ে অল্প অল্প পাঠিও, নইলে শুকিয়ে নষ্ট হয়ে যায়। 2, মার একটি সেবক মাঝে মাঝে নবাসন হইতে খাবার প্রস্তুত করিয়া জয়রামবাটি লইয়া আসিতেন। একদিন কোনো গ্রামের মধ্য দিয়া আসিবার সময় একজন গ্রামবাসী তাহাকে দেখিয়া মন্তব্য করেন, আহা, কি মোহেই পড়েছে। লোকটির এই কথা মাকে জানাইলে মা উত্তেজিত হইয়া বলেন, দেখো বাবা, এরা হচ্ছে সংসারী জীব, নরকের কীট, এদের কথা আলাদা। এরা বারবার আসবে আর যাবে, সংসারে পড়ে পৌঁছবে। যদি কোনো কালে ভগবানের কৃপা হয় তবে মুক্ত হবে। 3, একবার মার কোনো সেবক তপস্যায় যাইতে চাহিলে মা বলেন, সে কি গো, আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? হাওয়া গুনতে কোথায় যাবে? যখন খুব যাবার ইচ্ছা হবে তখন 2-1 মাস কোথাও বেরিয়ে আসবে। 4, গোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ স্বামী কেশবানন্দ মাঝে মাঝে বলিতেন, গুরুর কাছে বেশি দিন থাকতে নেই। থাকলে গুরুর লৌকিক আচরণ দেখে অনেক সময়ে শিষ্যের ভক্তি শ্রদ্ধা কমে যায়। মার একটি সেবক এই কথা মাকে জানাইলে মা বলেন, তোমরা বাবা ওসব কথায় মন খারাপ করো না, তাহলে আমার কাজ চলে কি করে? অত ভগবান বুদ্ধি না করে মানুষ বুদ্ধিতে আমি যা বলি দেখে শুনে কাজগুলি যা করছো করে যাও, তোমাদের কোনো ভয় নেই। যাহা হোক, দেখা যায় যে মায়ের সেবক সেবিকাগণ তাহার কাছে থাকিতেন স্বেচ্ছায়, প্রাণের একান্ত আগ্রহে। তাহাদের প্রদত্ত বিবরণগুলি পাঠে বোঝা যায় যে মায়ের কাজে নিযুক্ত থাকিয়া তাহাদের প্রাণে যে অভয় জাগিত, তাহা আজিও কিছুমাত্র ম্লান হয় নাই, বরং তাহা আরও উজ্জ্বল হইয়া তাহাদের জীবনে একটা অপূর্ব শান্তি, সুখ ও আশার সৃষ্টি করিয়াছে। ভক্তদের স্মৃতির প্রতি মার মমতা। শ্রী শ্রী মা বলিতেন, আমার জন্যে যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি। মার এই মনে রাখিবার আকাঙ্ক্ষা যে কি গভীর ছিল তা নিম্নের দৃষ্টান্ত কয়টি হইতে বুঝা যাইবে। 1, যোগীন মহারাজ মাকে একখানি লেপ করিয়া দিয়াছিলেন। অনেক বৎসর পরে উহা ব্যবহারের অযোগ্য হইলেও মা উহা সযত্নে রক্ষা করিতেন। বলিতেন, এই লেপ যোগিন দিয়েছিল, দেখলেই যোগিনকে মনে পড়ে। 2, প্রথম মহাযুদ্ধ হইতে ফিরিয়া মার একটি ছেলে কোনো ভক্তের হাত দিয়া তাহাকে একখানা তুর্কি মোহর পাঠান। মা ওই মোহরটি গ্রহণ করিয়া বলেন, মোহরের আর কি দাম, স্মৃতিরই দাম। সে যে এই মনে করেই মোহরটি এনেছিল। মার দেহরক্ষার পরে দেখা যায় মোহরটি কাগজে মোড়া অবস্থায় তাহার বাক্সে পড়িয়া আছে। 3, সিস্টার নিবেদিতা মাকে একটি জার্মান সিলভারের কৌটা দিয়াছিলেন। মা তাহাতে ঠাকুরের চুল রাখিতেন। বলিতেন, যখন পূজা করি কৌটোটি দেখলেই নিবেদিতাকে মনে পড়ে। 4, একবার মা কলকাতা হইতে জয়রামবাটি গেলে দেখা যায় তাহার একখানি ভালো বালাপোষ পাওয়া যাইতেছে না। ইহাতে মা দুঃখিত হন। পরে অন্য জিনিসের মধ্যে তাহা পাওয়া গেলে তিনি খুশি হইয়া বলেন, বালাপোষের জন্যে কি? বাবুরামের মা এই বালাপোষটি দিয়েছিল, সেই জন্যে। হয়তো এইভাবে মার মনে থাকিতে পারাই একটা খুব বড় জিনিস ছিল।
এ সম্বন্ধে একটি কৌতুককর ঘটনা এই। একবার একটি ভক্ত মাকে প্রণাম করিতে আসিয়া তাহার পায়ের বুড়ো আঙুলের উপর সজোরে মাথা ঠুকিয়া দেয়। মা ব্যথা পাইয়া উহ করিয়া উঠেন। তখন যাহারা কাছে ছিলেন তাহারা ভক্তটিকে জিজ্ঞাসা করিলেন, এ কি করলে? ভক্তটি উত্তর দিল, মায়ের পায়ে মাথা ঠুকে ব্যথা রেখে দিলুম। যতদিন এই ব্যথা থাকবে ততদিন মা আমাকে স্মরণ করবেন। ঘটনাটি মা পরে অনেকবার হাসিতে হাসিতে ভক্তদের নিকট বর্ণনা করিয়াছেন। তাহা হইলেও দেখা যায়, মার মনে থাকিতে পারাকে মা নিজেই এক বিরাট মূল্য দিয়া গিয়াছেন। তিনি একদিন তাহার একটি সন্তানকে ইন্দুবাবু বলেন, তোমার চিন্তা কি বাবা? তোমাদের কথা আমার খুব মনে হয়। পূজনীয় মাস্টার মহাশয় বলিতেন, মা কাহাকেও একবার চাহিয়া দেখিলেও তাহার মানব জন্ম সফল হয়। মা ও ইতর জীবজন্তু। মা একদিন সেবক স্বামী অরূপানন্দের একটি প্রশ্নের উত্তরে বলেন যে তিনি ইতর জীবজন্তুরও মা। ইহাতে সেবক পুনরায় প্রশ্ন করেন, তবে ওরা অত কষ্ট পায় কেন? মা বলেন, ওদের এসব জন্ম এই, অর্থাৎ ওদের এই সকল জন্মে এই রকমই হয়ে থাকে। তবে দেখা যায় অবস্থা বিশেষে ইহাদের প্রতি তাহার আচরণ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রকাশ পাইয়াছে। কয়েকটি দৃষ্টান্ত নিচে দেওয়া হইল। ১. জয়রামবাটিতে একদিন রাত্রে ভক্তদের আহারের সময় একটি জোনাকি পোকা প্রদীপের চারিদিকে ঘুরিয়া বেড়াইতেছিল। একটি ভক্ত সেটিকে ধরিয়া বাহিরে ছাড়িয়া দিলেন। ইহাতে মা বিরক্ত হইয়া বলেন, ওকে অত দয়া করতে হয় না, ওটা মেরে ফেলো, এখনই প্রদীপে পড়লে খারাপ হবে। ২. রাধুর একটি পোষা বিড়াল ছিল। মা একদিন বলেন, বিড়ালটাকে আমি লাঠি দিয়ে মারছি তবু ভয় করছে না। জ্ঞান বিড়ালটাকে জোরে আছাড় দিয়েছিল। বলিতে বলিতে তাহার মুখে একটি বেদনার ভাব ফুটিয়া উঠিল। আর একদিন বিড়াল চুরি করিয়া খায় এই কথা উঠিলে মা বলেন, চুরি করা তো ওদের ধর্মই বাবা, কে আর ওদের আদর করে খেতে দেবে? আরও একদিন উদ্বোধনের বাড়িতে একটি বিড়াল গণেন মহারাজের বিছানায় বাচ্চা প্রসব করিলে তা মা তাহাকে বলেন, বিড়ালটি এখানেই থাকে, এখানেই খায়, প্রসব হতে যাবে কোথায়? ওকে আর কিছু বলো না। ৩. জয়রামবাটিতে মার বাড়ির বারান্দায় লোহার খাঁচার ভিতর একটি পোষা টিয়া পাখি থাকিত। মা তাহাকে গঙ্গারাম বলিয়া ডাকিতেন। সে মা মা ছাড়া অপর কোনো কথাই শিখিতে পারে নাই। মা পাখিটিকে খাঁচার ফাঁক দিয়া প্রসাদী ফল, মিষ্টি প্রভৃতি নিজ হাতে খাওয়াইতেন। অনেক সময়ে তিনি পান খাইয়া খাঁচার নিকট জিভ বাড়াইয়া দিতেন এবং পাখিটি তাহার জিহ্বা হইতে ওই পান লইয়া খাইত। ৪. ইহার পরের কাহিনীটি একটি করুণার কাহিনী। জয়রামবাটিতে একদিন ভোরের সময় বহির বাটিতে একটি গোবৎস অত্যন্ত চিৎকার করিতে থাকে। দুধের জন্য তাহাকে তাহার মায়ের নিকট হইতে দূরে বাঁধিয়া রাখা হইয়াছিল। তাহার চিৎকার শুনিয়া শ্রী শ্রী মা আর স্থির থাকিতে পারিলেন না। যাই মা যাই, আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব, এক্ষুনি ছেড়ে দেব বলিতে বলিতে ছুটিয়া আসিয়া গোবৎসটিকে বন্ধন মুক্ত করিয়া দিলেন। বর্ণনা লেখক রাঁচির সুরেন্দ্রবাবু লিখিয়াছেন, আমি অবাক হইয়া জগন্মাতার সর্বভূতে করুণাময়ী মূর্তি দেখিলাম। হায়,
এমন করিয়া ডাকিতে পারিলেই তো বন্ধন মুক্ত হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।